দুদকের তলবে হাজির হতে সময় আবেদন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও 3 মেয়ে। বিস্তারিত জানাতে দুর্নীতি দমন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার যুক্ত হচ্ছেন। মাজহার, এই যে আবেদন, এ বিষয়ে বেনজির স্ত্রী ও কন্যারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু টক অফ দ্য কান্ট্রি দেশের সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। আপনি জানেন যে সারা দেশে এবং বিদেশেও কিন্তু তার ব্যাপক পরিমাণ সম্পত্তির অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, এবং এটি কিন্তু সারা দেশে আলোচিত হচ্ছে। এবং এই আলোচনার মধ্যেই কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে তথ্য, সে তাদের কাছে পুরোপুরি তথ্য না থাকলেও গণমাধ্যম বরাতে যেটি জানা যাচ্ছে যে এরই মধ্যে কিন্তু দেশ থেকে পালিয়েছেন, অর্থাৎ দেশ ছেড়েছেন, অর্থাৎ বিদেশে চলে গেছেন পুলিশের সাবেক আইজিপি। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের অনুসন্ধানের কাজের অংশ হিসাবেই কিন্তু তাকে দুদকে তলব করা হয়েছিল। আপনি জানেন যে প্রথম বেনজির আহমেদকে তলব করা হয় 6 তারিখে, অর্থাৎ জুনের 6 তারিখে বেনজিরকে তলব করা হয়। কিন্তু তিনি সেদিন আসার আগে, অর্থাৎ জুনের 5 তারিখে তিনি কিন্তু আইনজীবীর মাধ্যমে দুদকে সময় চেয়ে তিনি আবেদন করেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু দুদক পুনরায় তাকে 23শে জুন তলব করেছে। আপনি জানেন যে প্রথম বেনজিরকে এবং তারপর আজকে যে 9 জন তলব করা হয়েছিল তার স্ত্রী এবং 3 কন্যাকে একইভাবে, অর্থাৎ বেনজির যেভাবে সময় চেয়ে আবেদন করেছিলেন, বেনজির একদিন আগে সময় চেয়ে আবেদন করেছিলেন, আজকে যেহেতু তাদের স্ত্রী এবং কন্যাদের হাজির হওয়ার কথা ছিল, তারা কিন্তু নির্দিষ্ট সময় তারাও হাজির হননি। বলা হচ্ছে যে তারাও দেশ থেকে চলে গিয়েছেন এবং তারাও বিদেশে, বেনজিরের সাথে বিদেশ চলে গিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে কিন্তু বেনজির যেভাবে দুদকের কাছে সময় চেয়ে আবেদন করেছিলেন, আজকেও কিন্তু তার স্ত্রী এবং কন্যারা আইনজীবীর মাধ্যমে দুদকে সময় চেয়ে আবেদন করেছেন। তো এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে আমরা যেটি জানতে পেরেছি যে আইনজীবীর মাধ্যমে স্ত্রী এবং কন্যারা সময় চেয়েছেন। তবে আজকে অফিস শেষ হলে আমরা যখন দুদকের কর্মকর্তা বা চেয়ারম্যান বা সচিবের সাথে কথা বলতে পারবো, তখন বিষয়টি হয়তো বা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। তো এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে তিনি আবেদন করেছেন। এখন সেই আবেদনের প্রেক্ষিতে দুদক তাদেরকে আবার পুনরায় তলব করবে কিনা বা কবে করতে পারে, সেই জিনিসটি হয়তো বা পরবর্তীতে জানা যাবে। আপনি জানেন যে সাবেক পুলিশ প্রধান, এবং তিনি একই সাথে ডিএমপি কমিশনার ছিলেন এবং র্যাবের প্রধান ছিলেন, এবং তিনি ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং রাজধানী ঢাকাতে তার ব্যাপক পরিমাণ সম্পত্তি রয়েছে এবং তার অনেক ব্যাংক এবং ব্যাংক ব্যালেন্স রয়েছে, একই সাথে তিনি বিদেশেও কিন্তু টাকা পাচার করছেন। সেই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু দুর্নীতি দমন কমিশন জ্ঞাত বহির্ভূত আয়ের ব্যাপারে যেরকম তদন্ত করছেন, একই সাথে দেশের বাইরে যে সম্পদ পাচার করছেন সেগুলো কিন্তু নিয়ে তদন্ত করছেন। এবং তারা বলছেন যে ন্যায় বিচারের স্বার্থে বেনজিরকে সময় দেওয়া হয়েছে, একই সাথে তার স্ত্রী কন্যাদেরকে হয়তো বা সেই বিবেচনায় তাদেরকে সময় দেওয়া হতে পারে। সব মিলে এখন পর্যন্ত বেনজিরের যে সবাই যে আশায় ছিল তিনি দুদকে আসবেন, সেটি কিন্তু আসেননি। একইভাবে কিন্তু তার স্ত্রী এবং কন্যারাও আসলেন না। তবে শেষ পর্যন্ত তাদেরকে আবার সময় দিবে কিনা, সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত দুদকে তারা আসেননি। এই ছিল আমার কাছে সব মিলিয়ে বেনজির এবং তার স্ত্রী কন্যাদের আজকে দুদকে হাজির হওয়া সম্পর্কে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুদকের তলবে হাজির হতে সময় আবেদন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও 3 মেয়ে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম।